আসসালামু আলাইকুম বন্ধুগণ। এই পৃথিবীর মানুষ মনে করে যে মানুষকে খুশি করা অত্যন্ত জরুরি এবং সে কারণে তারা মানুষের কাছে আল্লাহর নামে শপথ করে থাকে যে তারা তাদের দলে আছে, তাদের সাথে আছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সূরা তওবার ৬২ নম্বর আয়াত বলছে যে আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্ট করাই হলো মুমিনের কাজ। আল্লাহ এবং রাসূল এদেরকে সন্তুষ্ট করার সবচেয়ে বড় কাজ হলো মুমিনের জন্য। ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আইয়ুরদুহু ইন কানু মুমিনিন। আল্লাহ ও তার রাসূল হচ্ছেন সবচেয়ে বেশি হকদার যে তারা যদি সত্যিকারের মুমিন হয়ে থাকে তবে তারা তাকে সন্তুষ্ট করবে। আহলে কোরআন শ্রেণীটি রাসূলকে একেবারে পুরোপুরি বাদ দিয়ে রেখেছে। রাসূল কেউ না, তাদের ভাষ্য মতে, তাদের বিশ্বাস মতে রাসূল কেউ না, রাসূল শুধুমাত্র মেসেঞ্জার। সে মেসেজটা দিয়ে চলে যাবে, তার কোনো দায় দায়িত্ব নাই এবং তার প্রতি মুমিনেরও কোনো কর্তব্য নাই। কিন্তু কোরআন তা বলছে না, যদিও এই আহলে কোরআন শ্রেণীটা বলছে যে তারা কোরআন মানে, কিন্তু কোরআন তারা মানে না। এই সব আয়াত হলো তার প্রমাণ। আবার এও বলে থাকে যে আল্লাহর নামের সাথে রাসূলকে জড়ালে শিরক হবে, কিন্তু এই দেখুন স্পষ্টত আল্লাহ স্বয়ং এখানে আল্লাহ এবং রাসূল পাশাপাশি রেখে ওয়া দিয়ে যুক্ত করে দিয়েছেন, আল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল। এতে শিরকের কোনো সম্ভাবনা নাই, কেননা তিনি আল্লাহর রাসূল মাত্র, আল্লাহর সমকক্ষ নন। আল্লাহর ক্ষমতাও তার উপরে দেওয়া হয়নি। আল্লাহ যেটুকু তাকে দিয়েছেন তিনি শুধু সেটুকুই অ্যাপ্লাই করতে পারবেন। আল্লাহ তাকে যা দিয়েছেন তার বাইরে যাওয়ার তার কোনো ক্ষমতাই নেই। তিনি মানুষ মাত্র, রাসূল একজন মানুষ। ওই আয়াতটি ধরে এই আহলে কোরআন শ্রেণীটি সব সময় এমন সব কথাবার্তা বলে যাতে রাসূলের অপমান হয়। তারা রাসূলের বিরুদ্ধাচারী এবং রাসূলের বিরুদ্ধাচারী যারা, তারা জাহান্নামের আগুনে পুড়বে এবং তারা সেখানে অনন্তকাল থাকবে। এটা হলো সূরা তওবার 63 নম্বর আয়াত। কাজেই এই আহলে কোরআন শ্রেণীটি থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। তারা যদিও বলছে যে কোরআনের পথে আসেন, আমরা কোরআনের কথা বলছি, আমরা কোরআনে বিশ্বাস করি, যখনই হাদিসের কথা বলা হয়, রাসূলের কথা বলা হয়, তখনই তারা আমাদেরকে উল্টা বলে থাকে যে আমরা কোরআনের বাইরে চলে যাচ্ছি। কিন্তু আসলে বিষয়টা তা নয়। কোরআন মানতে হলে রাসূলকে অবশ্যই মানতে হবে এবং কোরআন বুঝতে হলে রাসূল যেভাবে কোরআন বুঝেছেন সেভাবে বুঝতে হবে। কোরআনকে বাস্তবায়ন করতে হলে রাসূল যেভাবে কোরআনকে বাস্তবায়ন করেছেন সেভাবে বাস্তবায়ন করতে হবে। রাসূলকে কোনোভাবে অসন্তুষ্ট করে কোরআনের অনুসরণ করতে গেলে এই জাহান্নাম হবে তার ভাগ্যে। এটা সুনিশ্চিত যে এমন লোকের ভাগ্যে রয়েছে জাহান্নামের আগুন। আল্লাহ স্বয়ং ঘোষণা করছেন আল কোরআনে, যে কোরআনের দোহাই দিচ্ছে আহলে কোরআনগণ, সেই কোরআন এই কথা বলছে। আমাদের এখানে কোনো ভাষ্য নাই, কোরআনেরই ভাষ্য আমরা দিচ্ছি, আমরা দেখাচ্ছি, তাফসির করছি না। তাফসির করার অনুমতি আল্লাহর রাসূল নির্দিষ্ট সংখ্যক লোককে দিয়েছেন, ওর বাইরে তাফসির করার সাধ্য, তার তাফসির করার ক্ষমতা আর কারো নাই। এবং আল্লাহ যাদেরকে আলেম হিসেবে গণ্য করবেন শুধু তারাই তাফসির করতে পারবে, সবাই তাফসির করতে পারবে না। এখানে কিন্তু তাফসির হচ্ছে না।
সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি। আল্লাহ হাফেজ।